কয়েকদিন আগে বগুড়াতে একজন হুজুর আপেল পড়ে দেন, আমি সূরা ফাতিহা পড়ে ফু দেব, হঠাৎ আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন সেইলে হয়। সেইলে কি আমি ডাউনলোড করে দেব? আপেল দিলাম ফেলে, আপেল কই ফেলে দিয়েছি কেন? আরে ভাই আপেল পড়ে যদি সেইলে হয় তো আমার ম্যাডামের 3টে ছেলে মেয়ে হইতো না, আমারই 3টে মেয়ে, আমি ম্যাডামরে খালি আপেল খাওয়াতাম পড়ি পড়ি। কি বিশ্বাস মানুষের দেখেছে, মনে করছে হুজুর দিয়ে আপেল পড়ালে মনে হয় ছেলে হবে। আমি আবার বলছি, ওই বগুড়ার ওই পাগলের মতো করবেন না। আমি কেন কাবা শরীফের ইমামকে যদি আপেল পড়ে দেয় ছেলে দেওয়ার সম্ভাবনা আছে, কারণ এটার দায়িত্ব কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাথা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। বলেন আল্লাহু আকবার। এটা সূরা শুরার 49 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা সৃষ্টি করি। কাউকে আমি কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে ছেলে মেয়ে দুইটাই দেও, কাউকে কিচ্ছু দেই না, বন্ধা করে রাখি। সুতরাং ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতায় পৃথিবীতে আল্লাহর কোন বাবার। আরো জোরে বলেন, এমনকি ছেলে হবে না মেয়ে হবে, হাত ও আল্লাহ কাউকে দেয়নি। এটা যদি আমাকে দিত সত্যি এই 3 নাম্বার মেয়ে আমি জীবনও নিতাম না। কি কথা বলছেন? এমনকি ম্যাডামের এই 3 নাম্বার মেয়েটা হওয়ার আগে আমি কাবা শরীফ পর্যন্ত ঘুরিয়েছি। ওমরা হজে গিয়েছিলাম সবাই মিলে, ওমরা হজে গিয়ে কাবার গিলাফ ধরে এত কান্দা কেঁদেছি যে আল্লাহ যাই করো অন্তত ছেলে দিও। দেখি না, বাবা মেয়ে। আমি নারাজ না, আমি খুশি আছি। 3টা মেয়ে পেয়ে আমি নবীজির মতো খুশি। কারণ এই যে মানুষ উল্টা পাল্টা কিছু কথা বলে যে আপনি যা করবেন কামাই সব খাবে জামাই, তো এই জন্য কামাইয়ের প্রতি আমার আর কোনো ই নেই। করবো যা করবো আপনারা দেবে, সবাই জামাই খাবে। ছেলে থাকলে কাজ হতো, অন্তত বংশ বাতি দিতে। এখন মেয়ে দিয়ে আমার বংশ বাতি দেওয়া লাগবে, এমন জামাই নেব হযরত আলীর মতো। কিন্তু এত দূর তো আর বিয়ে দেওয়া যাচ্ছে না। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরে এরকম লাইনে দেওয়া লাগবে যেন বাড়ি যাওয়া যায়। আর এখানে বিয়ে দিলে আমার 2 দিন লাগবে আসতে। সম্মানিত মা বোন যারা বসে আছেন, আপনাদের জন্য আমি পয়েন্টটা নিয়ে এসেছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস জীবনও করবেন। আপনি নামাজ রোজা কম পড়তে পারেন, আপনার অন্যান্য আমল আখলাক কম থাকতে পারে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু শিরিক যদি থাকে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। শিরিক এটা যদি আমল নামার ভেতর পাওয়া যায়, ধুলি কণার মতো মুখের উপরে আল্লাহ আমল নামা নিক্ষেপ করে। এই জন্য আহ্বান জানাচ্ছি, জীবনে আমাদের যেন কি না থাকে। আরো জোরে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। রব্বুল আলামিন বলেন, সাবধান, এতিমের মালের কাছেও যাবা না উত্তম ভাবে ছাড়া, যতক্ষণ সে পরিপূর্ণ বালেগ না হয়। এখানে এতিম মানে আমরা বাংলাদেশে অনেকেই মনে করি এতিম মানে যার মা বাবা নেই, নাকি না? এটা মা বহু বচন শব্দটা আপনি তাফসীর আধুনিক গুলো দেখবেন, এতিম মানে শুধু মা বাবা নেই, এরা এতিম না। আপনার মা বাবা আছে, তাহলে এটা এতিম না? বুড়ো এতিম। আরে ভাই আমার নাই মা বাবা আছে, আমি এতিম না, এটা তো মা বাবা নেই, এটা এতিম।
অনেকে বলে ছোটবেলায় মা বাবা মরে গেল এটা এতিম না, শুধু এইটা এতিম না, এতিমের এত মর্যাদা এত দাম আল্লাহর নবী দিয়েছেন। কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় যতগুলো চুল পড়বে অতগুলো নেকি হবে। কারো অন্তর যদি কঠোর হয়ে থাকে, কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় তার অন্তর আল্লাহ নরম করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এতিমটা কি এটা আগে জানা লাগবে। এবার কান খাড়া করে শোনেন, পৃথিবীতে যে যেখানে আছি আমরা ওই জায়গার নিচে যারা আছে সবাই আমার কাছে এতিম। আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? আমি যেখানে আছি এই জায়গার নিচে যারা আন্ডারে বাস করে তারা আমার কাছে, বলেন বলেন। আমি একটা অফিসের অফিসার, বস, এই নিচে আমার প্রায় 10,000 মানুষ আমার আন্ডারে কাজ করে। আমার নিচে যত মানুষ আছে সবার চাকরি আমার হাতে। আমি ইচ্ছা করলে সকালে তারে বাদ দিতে পারি, বিকালে আর একজনকে নিতে পারি। কথা বলেন না কেন? তাহলে আমার কাছে তারা কি? আরো জোরে বলেন বলেন। এরকম প্রত্যেকটা পর্যায়ে আপনি মিলান। এই দেশে যিনি দায়িত্বে ছিল হাসিনা, হাসিনার নিচে এই দেশে আমরা 18 কোটি মানুষ তার কাছে এতিম। এটাকে এবার বোঝানো লাগবে। আপনাদের এলাকার এমপি ছিল যিনি, এই পেকুয়ার আর চকরিয়ার মিলে কি নাম আমি জানি না, যাই হোক এটা তার এমপি বলা যায় না, এটা তো বিনা ভোটের এমপি। আমি এটা বানিয়ে বলছি বিনা ভোটের এমপি। আমি নিজে সাক্ষী না, আমার 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দিতে পারলে 3 বার ভোট দিতে পারতাম, একবারও দিতে পারি। তাহলে আপনি ভোটের এমপি বলবেন কি করে? তো বিনা ভোটের এমপি কে ছিল এখানে? ওই বাটি যাবো আল্লাহ অলির হোটেলে কালকে আমি থাকতে গিয়েছিলাম, যে দেখি কার আগুন ধরিয়ে দিস, পুড়িয়ে শেষ। কালকে রাতে থাকতে গিয়েছিলাম রাত 4টার সময় 3টার সময়। কাল মাহফিল ছিল বাসকালী, শেষ করে মনে করলাম ওখানে থাকবো, সকালে এখানে আসবো। যে দেখি এক লোক বসে আছে সামনে, বললাম এই হোটেল, হুজুর হোটেল আল্লাহ রাস্তা চলে দিচ্ছে, আগুন ধরিয়ে মানুষ পুড়িয়ে দিয়েছে, কাজ মাছ দেখছে না ভাইয়ে শেষ। বাড়ি জাফর ছিল এখানকার। কি করলেন আপনি বিনা ভোটের এমপি হয়ে? এখন তো বাড়িতেও থাকতে পারেন না। আমি নিজে যেহেতু প্রমাণ, আমি ভোট দিতে আজ 3 বারের একবারও পারলাম না। তার এই 3 বারে যারা এমপি ছিল প্রত্যেকটা এমপি অবৈধ, এবং এই অবৈধ বৈধ করার জন্য যারা চেষ্টা চালিয়েছে তারাও অবৈধ। কি কথা বলেন না? এমপি সাহেবের আন্ডারে এই 2 থানা মিলে কমপক্ষে 4.5 লাখ মানুষ বাস করতেন। আপনারা সবাই তার কাছে এতিম। তার কাছে যদি এতিম আপনি নাও হন, তার ছেলের কাছে এতিম ছিলেন। বাসের চাইতে কোন সির মনে হচ্ছে যে দাম আরো বেশি। ও জাফর সাহেব কি করতো আমি জানি না, কিন্তু ওনার ছেলের যে রোগ পাক, এই কথা বলছেন কেন? পেকুয়াতে আমি 2-3টা অনুষ্ঠান আমার উঠতে দেয়নি জাফর সাহেব না ওনার ছেলে, ওনার ছেলে এমপি। তাও যে ভোটের এমপি হয়তো তাও তো দোয়া করতাম। বিনা ভোটের এমপি ছেলের কি অ্যাকশন গো? শেষ পর্যন্ত কি হয়েছে? এই এতিমদের সাথে খারাপ ব্যবহার করার কারণে এতিমদের বহু কিছু তারা আত্মসাৎ করেছে। বাংলাদেশে 300 এমপির নিচে আমরা যারা ছিলাম, বিশেষ করে 1628 জনের নিচে, শুধু এমপি না, প্রত্যেকটা জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি, 630টা থানা আছে। সব মিলে আমি কলম হিসাব করে দেখলাম 1628 জন মানুষ ছিল এই দেশের দায়িত্বে। হাসিনা থেকে শুরু করে আপনাদের এই 12 বাখিয়ার চেয়ারম্যান পর্যন্ত, কি জানো না ওনার জিহাদি নাকি, এই লোক পর্যন্ত। আল্লাহর এই বান্দা আলেম না? আলেম, কিন্তু একেবারে সর্বোচ্চ যেটা ছিল ওইটা ছিল সালেম, আর এইটা আলেম। এই 1628 জন মানুষের আন্ডারে আমরা এদেশের 18 কোটি মানুষ ছিলাম। আমরা সবাই তাদের কাছে এতিম। বলেন না কেন? আল্লাহ বলেন এতিমের সম্পদ মারবা না, তাদের সম্পদ যদি হাতে নাও খুব উত্তমতার সাথে নিবা। কারণ এতিমের সম্পদ এমন আশ্চর্য, কেউ যদি ওখান থেকে 4 আনাও খায় সে যেন জাহান্নামের আগুন খায়।
আর বাংলাদেশে এতিমের মাল মরণের খাওয়া খেয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড গিয়েছিলাম এগুলো দেখতে, এসে দেখি ওই শয়তানরা সব পালিয়ে ওখানে আছে। এদেশে আপনার এই পাশের জেলা চট্টগ্রাম, এখানকার একজন মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী, কি এর নাম জাবেদ নাকি, সাইফুজ্জামান জাবেদ। ও শয়তান যে পালিয়েছে, কিন্তু ওখানেও বাড়ি আছে তার। ওর বাড়ি সারা বিশ্বে এখন 620টা 620টা বাড়ি। হিসাব করতে পারেন, সব তো বাবার টাকা দিয়ে বানানো, সবে এতিমদের টাকা। বলেন, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না। যারা কাজ করে খান, সে যেখানেই থাকেন পৃথিবীর, কাজ যদি করে খান, মনে করবেন আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। আর যারা কাজ করে না, শুধু মেরে খায়, ওরা আল্লাহরও শত্রু, মানবতারও শত্রু। 620টা বাড়ি বানিয়েছে। একটা বাড়িতে তো থাকতে পারেন না এখন। বাইরের দেশে যে ওই যে সেকেন্ড হোম বানিয়েছে, থাকতে পারে না। সাহেব পাড়া বানিয়েছে, থাকে না। বেগম পাড়া বানিয়েছে, থাকে না, থাকে হোটেলে। একবার হোটেলে থেকে নিচে নেমে দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগে পালিয়েছি। পালাবেন কেন? পালাবেন কেন? এতগুলো বাড়ি বানালেন, একটা বাড়িতেও থাকতে পারেন না। এত টাকা পাচার করলেন বাইরের দেশে, টাকাগুলো দিয়ে যদি বাংলাদেশে মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতেন। বাংলাদেশে 35 লাখ যুবক বেকার। কত? 35 লাখ। এই যুবকগুলো বেকার থাকতো না, উত্তম কর্মজীবন পেত তারা। বাইরে এসে এই যে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করে আসে এই মালয়েশিয়া, এই সিঙ্গাপুরে, এই থাইল্যান্ডে। কি করে? এসে রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, থালা বাসন মাজে, পায়খানা সাফ করে। আমি নিজে দেখে এসেছি। অথচ এই দেশে এই 7.5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে একটা সম্মানজনক কর্মজীবন সে তৈরি করতে পারছে। ওই টাকাগুলো যদি পাচার না হতো, শয়তানরা পাচার করে করে দেশটা ফোকলা বানিয়ে ফেলছে। এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1,02,000 টাকা ঋণ। আজকে জন্ম নেবে, তার মাথার উপরে ঋণের বোঝা কত? 1,02,000। ঋণ থাকার কথা না, আরো ঋণ দেওয়ার কথা ছিল আমাদের। আর শয়তানরা 15.5 বছর বলছে আমরা বিশাল উন্নয়ন করেছি। কি করেছেন আপনারা? খালি মেরে খেয়েছে। আর মেরেছেন কারটা? এতিমেরটা। সরকারের তুলনায় আমরা যারা নিচে ছিলাম তারা কি বলেন? বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয় যারা এতিমের মাল সম্পদ খাচ্ছে, খাবে। ইয়াকুলুনা, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ আমওয়াল দিয়েছেন, মালের বহুবচন। বিভিন্ন রকমের মাল হতে পারে। এতিমের বিভিন্ন রকমের মাল যারা মেরে খেয়েছেন, জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় ভাবে। আজও বাংলাদেশে এটা থামে না। আমরা দেখছি আগস্টের 5 তারিখের পরেও অনেকে অনেকের সম্পদ মেরে খাচ্ছে। এমনকি নিজের জমি, বনের জমি ফাঁকি দেয়, দিতে চায় না। মানে বনের জমিও দেওয়া লাগবে। বনের জমি দেওয়া লাগবে না মানে? সাহাবায়ে কেরামের যুগে আমি শুনেছি হাদিসের পাতায়, তারা তো জমি জায়গা দিতই দিত। বাড়ির যে রান্না করার ঘটি, বাটি, থালা, কড়াই, হাঁড়ি, এগুলো তারা ভাগ করে দিত। আর আমরা মাঠের জমি পর্যন্ত দিতে চাই না। আপনাদের এলাকায় তার মাঠ নেই? আছে? বলে বাড়ির জমি আর দিতে পারবো না, এটা আমার জন্য আমার বাবা দিয়ে দিয়েছে। বাবা তোরে একা জন্ম দিয়েছে, আর ওইটা কি ভেসে এসেছে? অন্যের জমি আত্মসাৎ করলে, মেরে খেলে আপনার গুনাহ হবে একটা। আর নিজের ভাইয়ের জমি, বোনের জমি, মেয়ের জমি, ফুফুর জমি, এদের জমি জায়গা যদি কেউ মেরে খায়, গুনাহ হবে ডবল। একটা তো শরীক ফাঁকি দেওয়া, আর একটা জুলুম করা। বাংলাদেশে এরকম আল্লাহর ওলি নেই। বোনের জমি, ফুফুর জমি ফেরত না দিয়ে ওই টাকা দিয়ে উনি হজ করতে যাচ্ছে, উমরা হজ। ওর হজ কবুল হওয়া দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবে না। কি কথা বলেন? আবার নামের আগে হাসি না বললে রাগ করে। হ্যাঁ, এত টাকা তো খরচ করে হজ করলাম, তোর হজই তো হয়নি। মানুষের জমি জায়গা ফাঁকি দেওয়া, এতিমের সম্পদ আত্মসাৎ করা, এটা বন্ধ করা লাগবে।
হ্যাঁ, যতদিন পর্যন্ত আপনার ভাই মারা গেছে, আপনার ভাইয়ের 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, একটা বিধবা স্ত্রী আছে, অনেক শয়তানের বাচ্চা শয়তান ওই মেয়েটাকে তার বাবার বাড়ি পাঠিয়ে এতিম সন্তানদের কোনো খোঁজ খবর নেই, সবগুলো নিজের নামে করে নেয়। আপনি মানুষ, একটা অসহায় এতিম, এই মিসকিন মানুষদের প্রতি আপনি যে আচরণ করলেন, আপনি যেদিন এতিম হবেন কিয়ামতের দিন। কোন দিন? সাহাবা একরামকে নবীজি প্রশ্ন করলেন, পৃথিবীর সবচাইতে বড় এতিমকে তোমরা জানো? বলছে না। পৃথিবীর সবচাইতে বড় এতিম কিয়ামতে ওই লোকটা যার কাছে বিভিন্ন মানুষ পাওনা পাবে, নিতে আসবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, সর্বশেষ দেওয়ার মতো কিছুই থাকবে না। তখন ওই মানুষদের গনাগুলো তার মাথার উপরে চাপিয়ে দিয়ে ঊর্ধ্বমুখী করে জাহান্নামে ফেলা হবে। এর মতো অসহায় এতিম আর ময়দানে মাহশরে কেউ নেই। এরকম এতিম বাংলাদেশে বহু আছে না নেই? আছে মানে আমরাই। আছে মানে আপনি নিজের জীবনের সাথে মিলান, বহু এতিমের মাল আপনি মেরেছেন। আল্লাহ এই জন্য শেষে দিয়েছেন হাত্তা ইয়াবলুগু আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, তোমরা যখন ওজন করবা, মিজান মানে দাড়ি পাল্লা। আমরা অনেকে মনে করি মিজান মানে শুধু দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। মিজানের একটা অর্থ দাড়ি পাল্লা নেওয়া যায় প্রচলিত অর্থে, কিন্তু মিজানের আসল অর্থ কি? ভারসাম্য। মিজান মানে কি? আস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল, এই মিজান মানে কি? দাড়ি পাল্লা। এখানে মিজান মানে ভারসাম্য। মিজান মানে 1 নাম্বার অর্থ হচ্ছে মিজান মানে মানদণ্ড। এই জন্য হাইকোর্টের সামনে আপনি ঢাকায় যেয়ে দেখেন একটা মিজান টাঙানো আছে। কি ওইটা? দাড়ি পাল্লা। কোনোদিন গিয়েছেন হাইকোর্টে? হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়ি পাল্লা টাঙানো। যদিও এই দেশে অনেক জালেম দাড়ি পাল্লা মার্কা দেখলে রাগ করে, অথচ হাইকোর্টে টাঙিয়ে রেখেছে। দাড়ি পাল্লা মার্কাটা আজ পর্যন্ত ফেরত দিল না, অবৈধভাবে আটকিয়ে রেখেছে। এই কথা বলেন না কেন? আমরা চাই দাড়ি পাল্লা ফেরত দেওয়া লাগবে। এটা মানদণ্ড, সত্য মিথ্যার পার্থক্যকার একটা ন্যায় প্রতীক। এটা যদি আজ দেশে থাকতো, সত্যি আমরা ন্যায় বিচার কায়েম করতে পারতাম। অথচ এইটা মানবে না বলেই তো এটা বাতিল করে দিয়েছে। এরা বৈধভাবে নির্বাচন করে আপনাদের এই পাশের থানা কুতুবদিয়া, এই পাশে মহেশখালী কুতুবদিয়ার এমপি ছিল না হামিদুর রহমান আসাদ? কি মার্কা নিয়ে বলেন বলেন? একটা বৈধ মার্কা, বৈধ দলের নিবন্ধন। এই শয়তানের বাচ্চারা সবগুলো কোর্টকে ব্যবহার করে ওটা বাতিল করে দিয়েছে। আমরা চাই ওরা যেমন অবৈধ ছিল, ওদের রায়গুলো ছিল অবৈধ। কোন অবৈধ জিনিস আমরা মানি না, সব বৈধ জিনিস নিয়ে আসা লাগবে। এই কথা বলেন না কেন? ওনাদের যত আইন বানানো ছিল, যত কিছু বানিয়েছে 15.5 বছরে, একটাও যেন এদেশে না চলে। কারণ ওর সব বানিয়েছে ওর নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থে। আল্লাহর এক বান্দা আজ 15-13 বছর পড়ে আছে জেলখানায়। এটিএম আজহারুল ইসলাম, একটা নির্দোষ মানুষ। এই মাজলুম মানুষটাকে আপনি কত কষ্ট দেবেন? মাজলুমকে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁদে। আমরা চাই এটিএম আজহারুল ইসলামকে খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক। আজকে 13 তারিখ, সামনে 22 তারিখে তার ডেট আছে। যদি এইবারও বাঙালিকে হাইকোর্ট দেখাতে চান, এ দেশে কিন্তু বিশৃঙ্খলা হবে। কি কথা বলেন না কেন? আমরা চাই সবাই যখন বের হয়ে চলে আসতেছে, তারেক জিয়া বেরিয়ে গেছে, তার মা বেরিয়ে গেছে, জোবায়দা রহমান বেরিয়ে গেছে, ডাক্তার আজকে বেরিয়েছে একজন জাকির হোসেন খান, নারায়ণগঞ্জের, 22 বছর জেলে ছিল, মার্ডার মামলার আসামি। 4টা মার্ডার প্রমাণিত, বাকি ধর্ষণ মর্ষণ যা আছে আল্লাহ জানে আর সে জানে। যাই হোক, ওগুলো বাদ দিয়ে বলছি, ওনাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, সুইডেন আসলাম ভাই 27 বছর পরে বেরিয়েছে। ডেঞ্জার রাসু সব আমার সাথে ছিল। ডেঞ্জার রাসু ছিল প্রায় 25 বছর। ভয়ঙ্কর তাজ ও 17 বছর। মুকিম গাজী, ওর জেল হয়েছে 260 বছর। ও বের হবে কি জানি না। 260 বছর জেল ওর। এই মানুষগুলো যদি সব বের হয়ে চলে আসে, এটিএম আজহারুল ইসলামে কি হয়েছে? আপনি কি বাঙালিকে হাইকোর্ট দেখান?
আমরা চাই 22 তারিখে আর কোনো শতানাত আমরা শুনতে চাই না। আল্লাহর এই মাজলুম বান্দাকে আমরা মুক্ত জীবনে দেখতে চাই। এক কথা বলেন, এরকম জুলুম করবেন আল্লাহ কিন্তু তার আয়ত্তের বাইরে দিয়ে দেবে, মাফ করবে। কারণ আল্লাহর আয়ত্তের বাইরে কিছু আছে বলছে নেই, নেই মানে হক করলে বাদ নেই। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করবে না, কারণ মাফ করা লাগবে যার ক্ষতি করেছেন সে। আমি এই যে ভোট দিতে পারি নাই 3 বার, ক্ষতি কি আল্লাহর করেছেন না আমার? আমি জীবনে কোনোদিন দেখলামই না যে কি করে ভোট দেওয়া লাগে। কারণ 18 বছর থেকে শুরু করি, এই 33 বছর তো আমার বয়স, তাহলে 3 বার দিতে পারতাম 15 বছরে। 18 আর 15 কত হয়? 33। কিন্তু আমি একবারও দিতে পারলাম না। ভোটের সেন্টার কেমন, লাইনে একটু দাঁড়াতে হয় কি করে, যে কি করে টিপ মারা লাগে, ছাতা জীবনে দেখেও নি শুনিও নি। ওই মানুষ দেখি যে এইভাবে করে, নিজে কোনোদিন করতে পারলাম না। এই অধিকার থেকে যারা বঞ্চিত করলেন তারা যদি এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, হবে? আগে আমার কাছে মাপ চাওয়া লাগবে। এক অসিরে পেয়েছিলাম ছেলে, এই যে পাশে, এই চট্টগ্রামের পাশে কি জেলা জানো? ফেনী। এই ফেনীর এক ওসি ছিল, নুসরাত হত্যা মামলার ওসির নাম শোনেননি? এই ওসি আমার সাথে ছিল, মজ্জেম, নাম বলা ঠিক না। এই লোকটা আমি ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম। উনি এসে আমার একদিন বলছে, হুজুর আমি একটা অপরাধ করেছি, দেখেন তো আমার এই অপরাধ মাফ হয়েছে কিনা। কি? সেই যে নির্বাচন গেল তখন আমি বাইরে ছিলাম, আমি রাতের বেলা আমার যা স্টাফ আছে সবাইকে নিয়ে যত ভোট সেন্টার আছে বললাম শুরু কর। রাত 12টা থেকে ফজর পর্যন্ত একেবারে সব কাটকট করে বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিল। ফজরের আজান দিলে আমরা সবাই মিলে গোসল করলাম, 2 রাকাত তওবার নামাজ পড়লাম। এবার বললাম যে আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার এই তওবা হয়েছে। না, কিসের তওবা? এটা ইয়ার কি হয়েছে? আপনি কি তওবা করেছেন আল্লাহর কাছে? আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন? আপনি ভোট কেটেছেন, একটা এমপি বানাতে হলে 3.5 লাখ 4 লাখ মানুষ লাগে, তাদের ভোট কেটে আপনি নিজে তারা এমপি বানিয়ে দিলেন, আর আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়েন। সিটারি না? বললাম আপনার মাফ হয়নি, আপনি তো 8 বছর জেল খাটবেন, 8 বছর পরে বের হবেন। বের হয়ে যদি দেখেন যে হ্যাঁ ওই 3.5 লাখ 4 লাখ মানুষ বেঁচে আছে, তাদের কাছে যে মাফ চেয়ে নেবেন। তারা যদি বলে ঠিক আছে তাই হয়েছে, মাফ করে দিলাম, আপনি মাফ পাবেন। আর ওরা যদি বলে না কিসের মাফ, আসেন আপনার মুসলমানই দেব, তাই কি কথা বলছেন না কেন? আপনাকে মুসলমানি আরেকবার দেওয়া লাগবে, কারণ তাছাড়া আপনি মুসলমান হতে পারবেন না, কারণ হক বাদ আপনি নষ্ট করেছেন। তো ওই লোকটা এখন জেল থেকে বের হয়েছে। এখন আমি ওনার জীবনে দেখে মাঝে মাঝে আশ্চর্য হই যে উনি মাপ নাই চাইলো এই 4 লাখ মানুষের কাছে, কিন্তু যে সময় উনি এই অপরাধটা করেছিল জেল থেকে বের হয়ে যদি দেখে যে ওই 4 লাখ মানুষ বেঁচে নেই, কেউ কেউ মারা গেছে, মারা যেতে পারে না, বলেন বলেন, তাহলে মরে যাওয়া মানুষের কাছে উনি মাপ চাবে কি? তারা তো মাপ না করলে উনি জীবনেও মাপ পাবে না। এই জন্যে খুব আশ্চর্য লাগছে, শুধু ওনার ওপর না, এই 15.5 বছরে যারা এই মাটি জাফরের মতো এমপি ছিলেন, প্রত্যেকের অবস্থায় জীবনেও মাপ পাবেন। যতই হজ করেন আর যতই আস্তাগফিরুল্লাহ পড়েন, মাপ পাওয়ার একটাই লাইন আছে, আল্লাহর সাথে যে অপরাধ উনি মাফ করে দেবে, কিন্তু বান্দার সাথে যেটা হক বলে বাদ, জীবনও মাপ নেই, তাকে ফেরত দেওয়া লাগবে। আর ফেরত আপনি দেবেন কি করে? সে তো মরে গেছে। এইটাই আশ্চর্য বিষয়। এই জন্য জীবনে দুনিয়ায় যদি কয়দিন আছে অন্তত এই কাজ করবেন না যে আমার দ্বারা যেন কারো অধিকার হক নষ্ট না হয়। বলেন বলেন, এই যে ওজনে কম বেশি যারা করেন, আল্লাহ যে মিজান দিলেন, ন্যায় বিচার কায়েম করো, মিজান কায়েম করো, কি এটা কি? বহু মানুষ দেখি ভালো মানুষ দেখতে মনে হয়, ওজন করার সময় 1 কেজির জায়গায় মনে হচ্ছে 1.5 কেজি দিচ্ছে, তো বাড়ি যেই মেপে থাকবেন 1400 টাকার বেশি হয়। কি? আমি একবার মাংস কিনছিলাম কুষ্টিয়ার বড় বাজারে। আরে ভাই, ওটা তো আমি হালকা দেখলেই বুঝি, আপনার মাথা কম্পিউটার, এটাতে এমনি হুজুর লেখা দেখলে বুঝে ফেলেছে যে কি করা লাগবে। আপনার এত বারবার দেখানো লাগে?
ওনারে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি যেভাবে ঝোল দেন আপনার তো লস হবে। হুজুর লস হয় হোক, দোয়া করেন। দোয়া করবো আর আপনার বরকত হয়ে যাবে, এ কি বিশ্বাস। পাশে এক দোকানদারকে বললাম ভাই দেখেন তো কেমন বেশি দিয়েছে। মেপে দেখছি 1 কেজি নিয়েছিলাম, 200 টাকা কম, 1400 টাকা। ও এই দোয়া চাচ্ছে। না ভাই আজরে কম বেশি করা যাবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। 8 ঘন্টা ডিউটির জন্য লোকটাকে নিলাম, 6 ঘন্টা কাজ করে, 2 ঘন্টা বিড়ি খায়। মানুষ নেই আপনার পুরো 8 ঘন্টার ডিউটি হারাম হয়ে যাবে। এই জন্য 8 ঘন্টা ডিউটি যখন নিয়েছে সঠিকভাবে ডিউটি করবেন, পুরা ডিউটিটার টাকা হবে হালাল, ওইটা দিয়ে আপনি খাদ্য খাবেন, রক্ত গোশত যা তৈরি হবে সব জান্নাতের। এবাদত মন্দিকি কম হলেও অসুবিধা নেই, তো খাদ্য যেন হালাল হয়, মানুষের হক যেন নষ্ট না হয়। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ তাআলা বলেন কারো সাধ্যের অতিরিক্ত বিষয় আমি তার উপরে চাপিয়ে দেই না। আর যখন কথা বলবা পৃথিবীতে সত্য কথা বলবা, যে যদি নিকট আত্মীয় হয়। এই জন্য আমাদের এই দল বেদল আমি দেখি না, সত্য কথা আসলে সেটা আমার বলা লাগে। কিছু মানুষ দেখি মন খারাপ করে, না হুজুর শুধু টেনে বলছে। আরে ভাই টেনে বলা না, সঠিক কথা বললে সবাই খুশি হবে না, কিছু মানুষ তো বেচার হবে। কারণ সবাইকে নবী পর্যন্ত খুশি করতে পারে না, পেরেছে? ওয়াউফু বিল আহদি, যখন কারো সাথে ওয়াদা করবা তখন এই ওয়াদাটা পূর্ণ করবা। আজ ইসরায়েল ওয়াদা করেছিল যে যুদ্ধবিরতি, শয়তানরা সেই ওয়াদা ভঙ্গ করে লক্ষ লক্ষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, ঘর বাড়ি থেকে তাদেরকে বের করে দিচ্ছে। ওরা নিজেরা ওদের নিজের ওয়াদা ঠিক রাখে না, ওরা আল্লাহর অভিশপ্ত এই পৃথিবীতে। ওরা আমাদের মুসলমানের জন্য এই মুশরিক আর ইহুদিরা জঘন্যতম শত্রু। বুঝছেন? মুসলিমদেরকে এখন এই কথাটা সামনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া দরকার। ওরা যেমন সব এক হয়ে যাচ্ছে, 200 কোটি মুসলমান আমরা সব ভুলে এক হওয়া লাগবে। কালকে বাংলাদেশ একটু হালকা দৃশ্য দেখিয়েছিল, সব এক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বিশ্বের মুসলিম 257টা রাষ্ট্রের 57টা মুসলিম রাষ্ট্র, এদেরকেও সব এক হয়ে কাজ করার তৌফিক দিন, আমিন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ এভাবে তোমাদেরকে ওয়াজ করলেন, যদি মেনে নিতে পারো তোমাদের উপকার হবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, যত অপরাধ করেছি বলছি জীবনে, অপরাধগুলো তুমি আজকেই মাফ করে নেকি বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এলাকার যে অবস্থা, আল্লাহ দৃশ্য দেখে মনে হচ্ছে এলাকা অভাবী। আল হায়াওয়ান হয়েছে, খুতবা হয়েছে না, ওরা উল্টিয়ে গেছে। আল্লাযী খালাকনা লিল ইবাদাতি ওয়াল হায়াওয়ান হয়। আমি তো এখন তো আপনাদের আরবিতে গালি দিলেও বলবেন তো সুবহানাল্লাহ। কোথা থেকে কোথাও অর্থ পাল্টে গেল। হায়াওয়ানের শব্দ এই জায়গায় লাগানো যায়? আমি তো খুতবা বানাচ্ছিলাম। আল্লাযী খালাকনা লিল ইবাদাতি ওয়াল জাম দেওয়া যায়। আমার মনে হয় এখানে আরবিতে মাঝে মাঝে গালি দিলেও অসুবিধা নেই। ওয়াখাসসানা বিত্তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতাম মুসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মাদামাশ শামসু ওয়াল কমারু বিজিরিয়ান। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান
فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون اللهم صل على سيدنا مولانا محمد পোস্টার নেই পোস্টার লাগবে দেন মোবাইলে নেই কারো মোবাইলে দিলে হবে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রিভাব দেন আর আওয়াজ থাকলে বাড়িয়ে দেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এটা কি জেলা কক্সবাজার পেকুয়া থানার অন্তর্গত রাজাখালী বক্সিয়া ঘনা বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামী যুব কাফেলা ও প্রবাসীদের যৌথ উদ্যোগে এলাকার মানুষ বিদেশে থাকে না এদের মোবাইলে এরকম সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা এইচ.এম. বদিউল আলম জিহাদি চেয়ারম্যান বারোবাখিয়া ইউনিয়ন পরিষদে যে কামিল মাদ্রাসা আছে ওই জায়গার না উনি এসেছে এখানে উপস্থিত আছেন জানা মাওলানা নূর মোহাম্মদ হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি এই দুইজনের বলেন আমিন বিশেষ করে এতক্ষণ যারা আলোচনা রাখলেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুর মাওলানা হোসাইন মাহমুদ চুয়াডাঙ্গা অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মঞ্জু আপনাদের এলাকার সন্তান পেকুয়ার মঞ্চে বসা ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা মেয়েরা এসেছে বিভিন্ন জায়গায় আছে দল মত নির্বিশেষে আজকের অনুষ্ঠান আমরা জানি কক্সবাজারের বিভিন্ন এলাকাতে অমুসলিমরাও আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম শোনার জন্য যদি অমুসলিমরাও আসে হে নবী আপনি তাদেরকে শুনতে দেবেন এবং নিরাপদে তাদের বাড়ি পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ইসলামের এই উদারতা পৃথিবীর অন্য কোনো ধর্মে আছে বলে আমি পড়িনি আর আমি পাইও নি এটা যে পৃথিবীর অন্য ধর্মে নেই তার বাস্তব প্রমাণ এখন এই ইহুদি ধর্ম এটা যে একটা ধর্ম না এটা তো বানানো ধর্ম হয়ে গেছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু কোরআনে আল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা গ্যারান্টি দিয়েছেন লাতাজিদান্না অবশ্যই অবশ্যই হে নবী আপনি পৃথিবীতে বিশেষ করে দুইটা জাতিকে
ইমানদারদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে কাজ করছে আপনি দেখতে পাবেন। 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে মুশরিক। আর আমরা এখন তামাম দুনিয়ায় এইটাই দেখছি। তামাম পৃথিবীতে মানবতার শত্রু হিসাবে যারা, তারা 1 নম্বরে এখন কারা? ইহুদিরা। ওদের যে ধর্মীয় গ্রন্থ আছে ইহুদিদের, ওরা তো পাল্টিয়ে ফেলেছে। ওদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আল্লাহর ভাষায় যেটা আমরা জানি তাওরাত। মুসা আলাইহিস সালামের অনুসারীদের ইহুদি বলা হয় না? এই পৃথিবীর নিকৃষ্ট এই মানুষগুলো নিজেদের ধর্মীয় গ্রন্থ পর্যন্ত পাল্টিয়ে মন মতো লিখেছে। সব তো পাল্টাতে পারে না, কিছু না কিছু আছে। এই কিছু না কিছু আছে যা, তার ভেতরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা ভবিষ্যৎবাণী আছে। সে ভবিষ্যৎবাণী হচ্ছে এই পৃথিবীতে নাকি কিয়ামতের আগে 80 বছরের জন্য রাজত্ব চালাবে ইহুদিরা। পৃথিবীর একটা জায়গায় তারা রাজত্ব করবে, পৃথিবীর ময়দানে মাত্র 80 বছর। কয় বছর? এই 80 বছরের ভেতরে অলরেডি 77.5 বছর পার হয়ে গেছে। 77.5 বছর অলরেডি পার হয়ে গেছে। তামাম দুনিয়ায় ইহুদিরা শাসন ক্ষমতা চালাচ্ছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমাদের ওপরে আছে কিন্তু ইনডাইরেক্ট ভাবে। বিভিন্ন রাষ্ট্রের ওপরে তাদের হাত আছে ডাইরেক্ট ভাবে। আর তাদেরকে সাহায্য করছে যারা? খ্রিস্টানরা, মুশরিকরা। যেহেতু 80 বছর হতে নবীর এই কথা মিলতে আর মাত্র 2.5 বছর বাকি আছে। কত? তামাম দুনিয়া ইহুদিরা এই কারণে আজ এত অত্যাচার বাড়িয়েছে মুসলমানের উপরে। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। ওরা জানে যে মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানদের নবী, জীবনে তার 63 বছরে একটা মিথ্যা কথা পাওয়া যায়নি। আপনি আশ্চর্য হয়ে যাবেন না যে 63 বছরে জীবনে একটা মিথ্যা কথা বলেনি। আর এখানে আমার 33 বছর, এনার হয়তো 60 বছর হবে। জীবনে আমরা গ্যারান্টি দিতে পারবো যে জীবনে একটা মিথ্যা কথা নেই আমাদের? জীবনে না, আজকের দিনে গ্যারান্টি দিয়ে যাবে। আজকেও কত মিথ্যা কথা হয়ে গেছে, একদিনের গ্যারান্টি দিতে পারছি না। আর ওনার 63 বছরে কোনোদিন একটা মিথ্যা পাওয়া যায়নি। এইটা শুধু আমরা না, তামাম দুনিয়ার মানুষই এটা জানে যে উনি যা বলেছে জীবনে এইটাই দুনিয়ায় হয়েছে। যেহেতু উনি স্বপ্নে দেখেছিলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক, সূরা ফাতিহার ভেতরে আছে অবশ্যই হে রাসূল আপনার রবকে, আপনার রব আপনার স্বপ্নকে যথাযথভাবে বাস্তবে রূপ দিয়েছেন। আপনি যে স্বপ্ন দেখেছিলেন হুদায়বিয়া নিয়ে, যতগুলো স্বপ্ন দুনিয়ায় আপনি দেখলেন প্রত্যেকটা স্বপ্ন আমার আল্লাহ কার্যকর করেছে। এই সূরা ফাতিহার ভেতরে বিস্তারিত এই স্বপ্নের ব্যাখ্যা আছে। রুইয়া বিল হক, যেমন তেমন ভাবে আপনার স্বপ্ন আমি বাস্তবে রূপ দেইনি, সত্য এবং সততার সাথে হক ভাবে দিয়েছি। এই জন্য নবী এখন নেই, কিন্তু এই আয়াত কোরআনে নেই। বলেন বলেন, নবী এখন নেই কিন্তু আয়াত যেহেতু আছে, আয়াতের তো কার্যকারিতা লাগবে। বিশ্ব নবী যা স্বপ্ন দেখেছিলেন তা তো হয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস আসবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি এখানে একটা সংশোধনী দিতে চাই। অনেক মানুষ আলেমের বহু বচন উলামা, এটা ঠিক আছে? কত মানুষকে আমরা এখন দেখি তারা বলে আলেম ওলেমা। ওলেমা আপনি কোথায় পেলেন? একটা নাম পুরা বিকৃত করে ফেলে। এটা রেকর্ড হচ্ছে তো, এই কারণে বলছি। এই যে চাঁপাই নবাবগঞ্জের স্বামী আর স্ত্রী 2 জন আছে, ওরা জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে বেশি কথা বলে। সে যে দল করুক, তারা আমার নিষেধ নেই, আপনি আপনার বিবেক অনুযায়ী করতে পারেন। তাই বলে আপনি একটা রাজনৈতিক দলকে গালিগালাজ করতে হলে, সমালোচনা করতে হলে বৈধভাবে করেন। এতদিন পর্যন্ত এই জালেম যারা দায়িত্বে ছিল, তারা যে ভুয়া একটা ধোয়া তুলেছিল, একটা চেতনা নিয়েছিল, ওই চেতনা যদি কেউ এখন আবার নিতে চায়, সেও তো ওদের মতো ধরা খাবে। এই জন্য ওইসব চেতনা বাদ দেবে, কারণ ও জিনিস আমরা দেখি নাই। আমার তো আর 71 সালে জন্ম হয়নি, আমার 92 সালে জন্ম।
সুতরাং এখন যদি 71 করে করে এই 24কে আপনি ভুলিয়ে দিতে চান, আপনি তো আর এক গাদ্দার। আমার কথা টের পাচ্ছে? আমরা 71কেও সম্মান জানাই, 24কেও সম্মান জানানো লাগবে। কারণ সে পাথর আমাদের বুকের ওপরে চেপে বসেছিল 24 সালে এরা জীবন না দিলে হামজা এখানে বসে কথা বলতে পারতো না। কুষ্টিয়া থেকে বহুবার কক্সবাজারে হামজা এসেছিল, কিন্তু ফেরত দিয়েছেন রাস্তা থেকে। আজকেও কয়েকটা মাহফিলের লোকজন এসে বলছে আমাদের সেই 18 সাল 19 সালে মাহফিল নেওয়া ছিল, হতে দেয়নি। দোষ তো আর আমার না, দোষ তো শয়তানদের। আজকে আসেন তো, আজকে মাইক দিয়ে দিলাম, নেন কেড়ে নিন, নেন মাইক দিয়ে দিলাম, আপনি কেড়ে নিন। আজকে রাস্তা থেকে ফেরত দেন, দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছেন। এই জন্য যেটা বলতে চাচ্ছিলাম, এখানে উনি এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, এতদিন আমরা সবাই কিন্তু এক ছিলাম, কিছুই বলে না। হঠাৎ করে স্বামী আর স্ত্রী যে কি বড়ি খেয়েছে, মনে হয় পাগল হয়ে গেছে, এখন পাবনায় পাঠানো লাগবে। ওনারা এখন কথা বলতে গেলে শুধু আলেমদের বিরুদ্ধে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী পর্যন্ত তার স্বামী বলেছে। আর সেই মহিলা বলছে আলেম ওলেমা। আমি শব্দটা সংশোধন করছি আবার, আলেম ওলেমা হয় না, আলেম ওলামা। আলেম আইন দিয়ে আছে, ওলামা বহু বছর, এটা নবীর মুখের কথা। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর আল্লাহর কোরআনের কথা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? শব্দটা একবার শুদ্ধ করে উচ্চারণ করলে যে কয়টা অক্ষর আছে ওই কয়টায় 10টা করে নেকি হবে। আর যদি বিকৃত করেন, আমি ওনার নাম জানেন আপনারা, পাপিয়া ওনার নাম। বলেছিলাম শেষের অন্তস্থ বাদ দিয়ে খালি পাপি বলবেন। উনি আমারে প্রশ্ন দিয়েছে, কেন আমার বাপ দাদার দেওয়া নাম পাপিয়া থেকে আপনি পাপি করে দিলেন? আপনার নাম যদি পাপিয়া থেকে পাপি করলে আপনার রাগ হয়? আমাদের নাম হচ্ছে ওলামা, আলেমের বহু বচন। আপনি যে পাল্টিয়ে দিলেন ওলেমা, সমান সমান, আপনিও পাল্টিয়েছেন, আমরা পাল্টিয়েছি। সব চাইতে বড় বিষয়, পৃথিবীতে অনেকের নাম আমরা দেখি নেই। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। ওর জ্ঞানটা কাজে লাগে না, এই জন্য আল্লাহর নবী ওর নাম দিয়েছে কি? মূর্খের পিতা। এখন যারা তাদের জ্ঞানকে বিবেককে কাজে লাগাবে না, তাদের নামও আমি পাল্টিয়ে দেব। পাপিয়া থাকলে পাপি করে দেব। কি কথা বলছেন এখন? এটার সংশোধন দিলাম, আগামীতে আলেমদের নাম উচ্চারণ করলে সম্মানের সাথে করবেন। আমি দেখেন না, দুইজন সভাপতির নাম কত সুন্দর করে দোয়া করলাম। ও সাধারণ মানুষ হলেও সাথে আমি নামই বলতাম কিনা আল্লাহ জানে, খালি নামের আগে মাওলানা লেখা আছে, এই জন্য এত বড় কথা বললাম। আলেমদের মর্যাদা আকাশের তারকা দেখতে পান না? যত তারকা আছে এর ভেতরে যেমন চাঁদের মর্যাদা, বিশ্বনবী এটা জানিয়েছেন যে আলেমদের মর্যাদা এই তারকার ভেতরে চাঁদ যেমন, উম্মতের ভেতরে আলেমদের মর্যাদা চাঁদের মতো। আর তাদেরকে নিয়ে আজ আপনি বলবেন এরা ধর্ম ব্যবসায়ী, এরা দুনিয়াদার। এমনকি এদেরকে আপনি হক কথাটা বলতেও দিতেন না এতদিন, সেই রাস্তায় অনেকে এগিয়ে যাচ্ছে। হেদায়েত যদি থাকে আল্লাহ যেন হেদায়েত দান করে, আর যদি আবু জেহেলের মতো মোহর মারা থাকে আল্লাহ যেন তাড়াতাড়ি তুলে নেয়। কারণ ক্যান্সার যতদিন থাকবে ততদিনে মুসলমানের ঝামেলা হবে। এই জন্য বহু দোয়া করেছিলাম ওই জালেমের জন্য, যে আল্লাহ ওর কপালে আর হেদায়েত নেই। কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন তার হেদায়েতের কোনো রাস্তা আর বাকি থাকে না, ওই রাস্তা আল্লাহ ব্লক করে দেয়। এ পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ এটা করেছে। ও সর্বশেষে এসে বলেছিল আমি ভালো হয়ে গেলাম, বলে না, তোর ভালো হওয়ার সুযোগ আর নেই। ফেরাউন কিন্তু এরকম সাগরে যখন ডুবে মরে, ফেরাউন কি নদীতে মরেছে না সাগরে? এই যে নীল নদে বলে, নদ মানে কি? নদ মানে কি? নদ মানে নদী, নদ নদী বলে না, কিন্তু সাগরকে কেউ নদী বলে?
এই নদ নদী যেগুলোর একটা নির্ধারিত স্থান আছে, জায়গা আছে, শুরু আছে, শেষ আছে। কিন্তু এই সাগরের কোনো শুরু শেষ আছে? আপনি এখান থেকে খুঁজতে খুঁজতে চলে যান, সামনে থাইল্যান্ড পাবেন, থাইল্যান্ডের পরে পাবেন হয়তো মালয়েশিয়া, বিভিন্ন দেশের পরে ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশের পরে আছে এর কোল কিনারা নেই। এই জন্যই তো বাহার বলা হয়, সাগর। বাংলাদেশে অনেকে আমরা বাহারকে নাহার বানিয়ে চালিয়ে দিই। বাহার মানে সাগর, নাহার মানে ফেরাউন ডুবেছিল বাহারে না নাহারে? বাহারে। বলেন বলেন। ও যখন ডুবে যায়, হাত্তা ইদা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও বলছে আমি ঈমান আনলাম, তবে সরাসরি আল্লাহর নাম বলেন। ও ডাক দিয়ে বলেছে মুসা নবী এবং বনি ইসরাইলরা যার প্রতি ঈমান এনেছে আমি তার প্রতি ঈমান আনলাম, আমি তো মুসলমান। এরপরও দেখি ফেরেশতারা আমার পানির ভেতর খালি চুবাই। আল্লাহ ডাক দিয়ে বললেন আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর পূর্বে তো তুমি সব চাইতে বড় সন্ত্রাসী ছিলে, স্বৈরাচার ছিলে। মুফসিদিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফ্যাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা তৈরি করা, আতঙ্কগ্রস্ত পরিবেশ তৈরি করা, যেটা 15.5 বছরে বেশি ছিল। ঘরে থাকলে আপনি খুন হয়ে যাবেন, বাইরে আসলে গুম হয়ে যাবেন। এই কথাটা আমি বানিয়ে বললাম, চাচা এরশাদ বলেছিল যে ঘর